হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি এই চন্দননগর রাইডের সেকেন্ড পার্টটা নিয়ে। তো তোমরা এনজয় করো, চলো দেখো সেকেন্ড পার্টটা কেমন হয়েছে। এখানে একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সৌরভদার দোকানের, অবশ্যই দেখো। একদম দেখা হচ্ছে ভিডিওতে, চলো টাটা। তো আমাদের অর্জুন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, একবার হাই করে দাও ভাই, একবার হাই করে দাও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখো। ধরে বস। তো চন্দননগরের ভেতরে একটু জিগজ্যাগ হয়ে যাক। मजा आ गया भाई। এ দেখে গো কাকা, ফোনটা মারলাম তো, বলো। স্ট্যান্ডে গিয়ে একটু আড্ডা মারা যাক। অনেকদিন পর দেখা হলো অর্জুন ভাইয়ের সাথে, অনেকদিন পর রাইড করছি একসাথে। আর কাজের জন্য আমারও আর আসা হয় না, ও আর আমাদের দিকে অনেকদিন যায়নি, যাওয়া হয় না ওরও কাজের জন্য। তাহলে কিছু রিল শ্যুট করা যাক এখানে।
রাস্তাটা দারুণ, অসাধারণ। চলো এখানে একটু দাঁড়াই, দুটো রিলস শ্যুট করি, তারপর একদম দেখা হচ্ছে একটু পরে। চলো টাটা। চলো একটুখানি রাইডারটা একটু সুইচ করে দেখি। আজকে আমি এখন চালাবো RC200, এটা BS4 মডেল। চলো একটু দেখা যাক চালিয়ে। এটা আমারটার থেকে অনেকটা নিচু মনে হচ্ছে গাড়িটা। আওয়াজটাই আলাদা। যে ইনিশিয়াল এটাই আলাদা, দারুণ দারুণ। এর হ্যান্ডেলটা একটু সমান, মানে আমাদের R15 যে সিস্টেমটা এখান থেকে একটু নিচু, মানে আমাদের আরেকটু লিন হয়ে চালাতে হয় আর কি। হ্যান্ডেলটা একটু সমান প্রকৃতির। এটার এই যে ইনিশিয়াল, মানে ইনিশিয়ালেতে বড় কথা এই যে পোস্টার, এটা পুরো একদম অ্যারোডাইনামিক। তুমি লিন করো এই সাইড ওই সাইড, লিন করো, আলাদাই লেভেলে ফিল দেবে। আমারটাও দেয়, কিন্তু এই যে পাওয়ারের ফিলটা তুমি কিন্তু একদম প্রপার এটাতে অনুভব করতে পারবে। আবার ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি, ওই দিক দিয়েই রাস্তা আছে। দ্য ভিউ ব্রো, দারুণ লাগছে, ব্রিজটা অসাধারণ। হঠাৎ তো জোশ চেপে বললো কেন? আমার যে গাড়িটা আছে R15-এর একটা খুব সময় এটা ভীষণ ফান টু রাইড, মানে যে কোনো এই জামটা আমার কোনো মনে করে না ভাই। এই যে আমার একটু সমস্যা হচ্ছে, একটু এই জিগল করতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু হয়তো এটা হতে পারে যে আমার চালানোর অভ্যাস নাই, এই জন্য হতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমারটা বেশি একটু ফ্রেন্ডলি, চালিয়ে মজা আছে। ভাই কুলার চালু হয়ে গেল একটুতে। চলো গাড়িটা রেখে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চন্দননগর আমরা পৌঁছে গেছি। তো এবার তোমাদের দেখাই, এখানে কিছুক্ষণ দাঁড়াই, একটু চিল আউট করি বন্ধুদের সাথে, আর দেখা হচ্ছে তারপর একদম মোটর পার্কিং সেট আপে। আর দেখুন এখানে বদমাইশি করছে, আর এখানে আরও আছে ভাই আছে একটা, আর হাই বলে দে ভাই। একদম চলো দেখা হচ্ছে একদম মোটর পার্কিং সেট আপে। আর চলো তোমরা একটু সিনেমাটিক্স এনজয় করো।
আজকের মতো রাইড এখানেই শেষ হবে, সব চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, টাটা টাটা, চলো আবার দেখা হচ্ছে। হ্যাঁ সাবধানে যাবো, তুই সাবধানে থাকিস, যাস একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে দিনটা ভালোই গেল। যখনই চন্দননগর আসি মন পুরো খুশ হয়ে যায়। তার সময় আরেকটা জায়গা তোমাদের দেখাবো। যদি তোমাদের কোনো গাড়ির কাজ করার থাকে বা কোনো পেয়ার পার্টস নেওয়ার থাকে বা কোনো মডিফিকেশানের যদি কোনো প্রয়োজন থাকে, এই দোকানটায় তোমরা আসতে পারো। তোমার যাওয়ার সময় দেখাচ্ছি। আর দাদা ওনার আছে সৌরভ দাস, সৌরভদার সাথেও দেখা করাবো। দোকানে তুমি অন্যান্য দোকানের থেকে অনেক রিজনেবল প্রাইসে জিনিস পাবে, আর সব কিছু অ্যাভেলেবেল থাকে। যে কোনো পার্টস, যে কোনো গাড়ির যে কোনো পার্টস বা যে কোনো মডিফিকেশানের জিনিস, হেলমেট, সব কিছু অ্যাভেলেবেল থাকে। তো তোমার সাথে দেখা করাচ্ছে আমাদের সৌরভ দাস। এ হচ্ছে তারামা অটোর আমাদের যে মালিক সৌরভ দা। তোমার জায়গাটার নামটা একটুখানি বলে দাও, জায়গা কোথায় আছে? আমার জায়গাটা হচ্ছে যে তালডাঙ্গা মোড়, অপোজিট ইয়ামাহা শোরুমের ঠিক অপোজিটে আমার দোকান আছে। আচ্ছা। যদি ওই পার থেকে আসতে চাও তাহলে নৈহাটি হয়ে ভায়া লঞ্চ বা করে তুমি চুচো চলে আসবে। যে কোনো টোটো অটো ধরে তালডাঙ্গা মোড়ে চলে যেতে হবে। ট্রেনে করে আসতে চাইলে চুচুড়ে নামবে, চুচুড়ে নেমে টোটো অটো ধরলে চলে আসতে পারবে। একদম একদম। আর এখানে এলে একদম সব রিজনেবল প্রাইসে পাবে, আর সব কিছু জিনিস অ্যাভেলেবেল থাকে, একদম সব কিছু অ্যাভেলেবেল থাকে। আমি নাম্বারটা ডিসক্রিপশনে তোমার দিয়ে দেবো, আর জায়গাটাও আমি মেনশন করে দেবো, ঠিক আছে? তো এবার বাড়ি ফেরার পালা। ভালোই হলো আজকে। আর যেটা তোমাদের বলছিলাম, যদি কারোর প্রয়োজন হয় এখানে চলে এসো। সৌরভদার দোকানে, নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।